ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা আজ তৃতীয় অধ্যায়ের শেষ অংশ। আপনারা পূর্বেই শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে অর্জুন, তোমার দেহ প্রকৃতি কর্ম করে, কিন্তু তুমি কর্ম করো না। তুমি কর্মের কর্তা নও, আর দেহ প্রকৃতিকে কর্ম করাই স্বয়ং ভগবান পরমেশ্বর। তাই তুমি তোমার সকল কর্মের ফল ভগবানকে সমর্পণ করে নিশ্চিন্তে তুমি তোমার স্বধর্মোচিত কর্ম সম্পাদন করো, কর্ম ত্যাগ করিও না। এখন ভগবান বলছেন, অর্জুন, সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃত্যে জ্ঞানবান অপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অর্জুন, অত্যন্ত জ্ঞানবান ব্যক্তিও প্রকৃতির প্রভাব ত্যাগ করতে পারেন না। প্রকৃতি অনুযায়ী চলেন, কর্ম করেন। এই প্রকৃতি হলো বলবান। দেখুন, মানুষ মাত্রই বিশেষ প্রকৃতি নিয়ে সে জন্মগ্রহণ করে। এই জন্ম মুহূর্ত থেকেই কেউ সত্যপ্রধান, কেউ সত্য মিশ্রিত রজপ্রধান, কেউ রজ মিশ্রিত তমপ্রধান, আবার কেউ তম মিশ্রিত রজপ্রধান, তাই না? আর এই গুণ প্রকৃতির তারতম্য অনুসারে মানব প্রকৃতিকে ভগবান চারটি ভাগে ভাগ করেছেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং তাদের প্রকৃতি অনুযায়ী কিন্তু কর্ম নির্ধারণ করেছেন। এই প্রকৃতি অনুযায়ী যে কর্ম, তাই তার স্বধর্ম। এখন মানবের যে প্রকৃতি, এই প্রকৃতি কিন্তু ত্রিগুণাত্মিকা। এই প্রকৃতির তিনটি গুণ আছে, সত্ত্ব, রজ, তম। এই তিনটি গুণ মানব প্রকৃতিকে সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক ভাবে ভাবিত করে। তাই মানুষ কর্ম করে এবং এই প্রকৃতি বা স্বভাব দ্বারাই তার জীবনে সকল চিন্তা, সকল কর্ম নিয়ন্ত্রিত হয়। অত্যন্ত জ্ঞানবান ব্যক্তিও এই প্রকৃতির প্রভাব ত্যাগ করতে পারে না। কখনই সে প্রকৃতির প্রভাব, যার যেমন প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী সে চলেন, এই প্রকৃতির প্রভাব সে ত্যাগ করতে পারে না। এখন ইন্দ্রিয়, মন, বুদ্ধি নিয়ে মানব প্রকৃতি গঠিত। এদের মধ্যে বুদ্ধি হচ্ছে সর্ব উচ্চ স্তরের। ইন্দ্রিয় সকল মানব প্রকৃতির অংশ হলেও কখনো কখনো বাহ্য বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে তারা বুদ্ধির শাসনকে অতিক্রম করে থাকে। তাই মানুষকে সর্বাগ্রে কিন্তু ইন্দ্রিয় সংযম করতে হবে। বুদ্ধির দ্বারা বিচার বিবেচনা করে আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। ইন্দ্রিয়ের ইচ্ছায় আমাদের কর্ম করা উচিত নয়। বিচার বিবেচনা করে আমাদের ইন্দ্রিয়কে পরিচালনা করা উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তোমার সমস্ত শক্তি দ্বারা অবাধ্য ইন্দ্রিয়গণকে সংযত করতে চেষ্টা করো। ইন্দ্রিয় সংযত হলে মন সংযত হবে, এবং মন সংযত হলে বুদ্ধিও সংযত হইবে। শ্রেয়ান সাধনম বিগুণ পরধর্মাৎ সমষ্টিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অত্যন্ত সুন্দর একটি কথা ভগবান বলেছেন। ভগবান বলছেন যে স্বধর্মে প্রতিষ্ঠিত থাকিয়া মৃত্যুকে বরণ করাও ভালো, তথাপি পরধর্ম অনুসরণ ভয়াবহ এবং অকল্যাণকর। যার যে প্রকৃতি অনুযায়ী, যার যে স্বধর্ম, যিনি সত্যগুণ সম্পন্ন সত্য প্রকৃতির মানুষ, তার স্বধর্ম ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণ্য বর্ণ, এবং ব্রাহ্মণ্য বর্ণ তার স্বধর্ম হলেন যে আধ্যাত্মিক জ্ঞানদান করা, যাগযজ্ঞ করা, পূজা অর্চনা করা, আধ্যাত্মিক জ্ঞানদান করা, তাই না? তো যার যে স্বধর্ম, সেই স্বধর্মে প্রতিষ্ঠিত থেকে তার কর্ম করা উচিত। সেই স্বধর্মকে ত্যাগ করে অপরের ধর্ম গ্রহণ করা উচিত নয়। অপরের ধর্ম বলতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যিনি ক্ষত্রিয় তিনি হঠাৎ করে তিনি ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করলেন, এটা হতে পারে না। বা তিনি শূদ্রের স্বধর্ম গ্রহণ করলেন, তাও হতে পারে না। এভাবে হতে পারে। যার যেমন স্বধর্ম, যিনি শূদ্র প্রকৃতির মানুষ, যার স্বধর্ম সেবা করা, তিনি সেবা কাজ করবেন। যিনি ক্ষত্রিয়
যা রাজ্য শাসন করা উচিত, প্রজা প্রতিপালন করা উচিত, তিনি সেই কর্মই করবেন। কিন্তু যে প্রকৃতির মানুষ তিনি, সেই প্রকৃতিকে ত্যাগ করে অন্য প্রকৃতি বা অন্য স্বধর্ম গ্রহণ করা তার উচিত নয়। এটাই ভগবান বলছেন। ভগবান একথা ভগবান বলছেন না যে কেউ হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করবেন বা মুসলমান ধর্ম থেকে কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। এই ধর্মের কথা ভগবান বলছেন না। ভগবান সমগ্র বিশ্ব জগৎকে, জগতের সকল মানুষকে 4টি ভাগে কিন্তু বিভক্ত করেছেন, প্রকৃতি বা স্বভাব অনুযায়ী ভাগ করেছেন। এই 4টি ভাগের মধ্যে যারা যে ভাগের মধ্যে পড়ে, যে স্বভাবের মানুষ, সেই স্বভাব অনুযায়ী তাদের কর্ম করা উচিত। সেই স্বভাব অনুযায়ী যে তার যে কর্ম, তাই তার স্বধর্ম। সেই স্বধর্মকে ত্যাগ করে অপরের স্বভাব ধর্মী যে স্বধর্ম, সেটা গ্রহণ করা উচিত নয়। আমি যদি ক্ষত্রিয় প্রকৃতির হই, তাহলে ক্ষত্রিয়ের স্বধর্ম আমার পালন করা উচিত। আমি ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে আমি শূদ্রের স্বধর্ম আমি গ্রহণ করতে পারি না, তাতে আমাদের অকল্যাণ হতে পারে। ভগবান একথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। এখন ইন্দ্রিয়ের উদ্দাম গতিকে সংযত করে নিজস্ব প্রকৃতি অনুযায়ী আমাদের কর্ম করাই উত্তম। প্রকৃতিকে জোরপূর্বক দমন করতে গেলে অনিষ্ট হওয়ার উপক্রম। আমার প্রকৃতি হচ্ছে কৃষিকাজ করা, আমি এটা ভালোবাসি। এখন আমি কারোর কথা প্ররোচিত হয়ে এখন আমি ডাক্তার হতে চাইছি, তো আমার প্রকৃতি তো কৃষিকাজ করা, সেটা আমি ভালো বুঝি। এখন আমি যে ডাক্তার হতে চাই, সেটা কি সম্ভব? আমার প্রকৃতি সেখানে সহায়তা করবে না। তাই তেমন কাজটি করা উচিত নয়। ভগবান বলছেন আমার যেমন প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী আমার কাজ করা উচিত। এই প্রকৃতিকে জোরপূর্বক দমন করে যদি আমরা অন্য কোনো প্রকৃতির অনুসরণ করি, তাহলে আমাদের অনিষ্ট হতে পারে। মানুষের প্রকৃতি অনুযায়ী যে কর্ম, তাই তার স্বধর্ম। এই স্বধর্মকে ত্যাগ করে অপরের ধর্ম গ্রহণ করা বিহিত নয়, কারণ পরধর্ম গ্রহণে অকল্যাণ হয়, হিতকর হয় না। এর ফলে মানুষ ইহকালে সকল পুরুষার্থ হতে ভ্রষ্ট হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ থেকে ভ্রষ্ট হয় এবং পরকালে দুর্গতি প্রাপ্ত হয়। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, যদি প্রকৃতির অনুসরণ বা স্বধর্ম পালন যদি কল্যাণপ্রদ হয়, তবে কে তাহাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পাপ কার্যে নিয়োজিত করে? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন অর্জুন। যে প্রকৃতির অনুসরণ বা স্বধর্ম পালন যদি কল্যাণপ্রদ হয়, তবে কে তাহাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাপ কার্যে নিয়োজিত করে? কে মানুষকে পাপ কার্যে নিয়োজিত করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, একটি হলো কাম আর অন্যটি হলো ক্রোধ। ইহা রজগুণ হইতে সৃষ্ট। এই আকাঙ্ক্ষাই হলো কাম, আর আকাঙ্ক্ষা বাধা পেলে ক্রোধের উদ্রেক হয়। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। অর্থাৎ রজগুণ সৃষ্ট কাম এবং ক্রোধই মানুষকে পাপ কার্যে নিয়োজিত করে। আকাঙ্ক্ষা এবং ক্রোধ, স্বার্থ এবং ক্রোধ মানুষকে পাপ কার্যে নিয়োজিত করে। কিভাবে করে? দেখুন, যখন কোনো দেহস্থ সুখের জন্য বা কোনো বাহ্য বস্তুর প্রতি আকৃষ্ট যখন আমরা হই, তখন সেই বস্তুটাকে আমরা আকাঙ্ক্ষা করি, আমরা প্রত্যাশা করি, আকাঙ্ক্ষা করি। কিন্তু আমরা আকাঙ্ক্ষা করেও যখন সেই বস্তুটাকে আমরা পাই না, তখন আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তি আসে। অতৃপ্তি থেকে কিন্তু আমাদের মনে একটা ক্ষোভ তৈরি হয়, আর এই ক্ষোভ থেকেই সৃষ্টি হয় ক্রোধ। ক্রোধ যখন আমাদের মধ্যে আসে, তখন আমাদের যে প্রকৃতি, আমাদের স্বাভাবিক প্রকৃতি কিন্তু অভিভূত হয়ে পড়ে, আচ্ছন্ন হয়ে যায়। আর তখনই আমরা স্বধর্ম হইতে ভ্রষ্ট হই। যখন কোনো মানুষ হঠাৎ রেগে যান, দেখবেন একটা শান্ত মানুষ হঠাৎ রেগে গেলেন, কি হয়? হঠাৎ রেগে গেলে দেখা যাচ্ছে যে মানুষটা কত শান্ত, হঠাৎ রেগে গিয়ে একটা অন্যরকম মূর্তি তৈরি হলো। তার যে স্বধর্ম থেকে তিনি ভ্রষ্ট হলেন। এজন্যই আর মানুষ কিন্তু সেই ক্রোধের বশে, স্বার্থের বশে, ক্রোধের বশেই কিন্তু পাপ কার্যে লিপ্ত হয়। অর্থাৎ আকাঙ্ক্ষাই হচ্ছে সর্বনাশের মূল। এই আকাঙ্ক্ষা থেকে ক্রোধ আসছে, আর ক্রোধ থেকে মানুষ
স্বধর্মচ্যুত হচ্ছে। তাই আকাঙ্ক্ষাই হচ্ছে বা স্বার্থই হচ্ছে সর্বনাশের মূল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ধূমেন ব্রিয়াতে বর্ণি যথাদর্শমলেন চ যথোনেনাবৃত্ত গর্ভস্থতা তেনেদ্রমাবৃতম। বলছেন অর্জুন, ধোঁয়া যেমন অগ্নিকে, ময়লা যেমন দর্পণকে, আর চর্ম যেমন গর্ভের শিশুকে ঢাকিয়ে রাখে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়ে রাখে। ধোঁয়া যেমন অগ্নিকে, ময়লা যেমন দর্পণকে, আর চর্ম যেমন গর্ভের শিশুকে ঢাকিয়ে রাখে, ঠিক তেমনি এই আকাঙ্ক্ষা বা স্বার্থ মানুষের জ্ঞানকে ঢেকে রাখে। যতদিন স্বার্থ আছে ততদিন কখনো জ্ঞান লাভ হবে না। এই স্বার্থই মানুষকে জ্ঞানকে ঢেকে রাখে। তাই স্বার্থকে ত্যাগ করতে পারলেই, নিঃস্বার্থ হতে পারলেই আমরা জ্ঞান লাভ করতে পারি। অর্জুন, এই কাম বা আকাঙ্ক্ষাই মানবের চিরশত্রু। এই আকাঙ্ক্ষাকে কখনো তৃপ্ত করা যায় না। ইহা অতৃপ্ত, ইহা অগ্নির ন্যায়, ইহা অনল বা অগ্নির ন্যায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আকাঙ্ক্ষাকে অগ্নির সহিত তুলনা করলেন, যে আকাঙ্ক্ষা কিছুতেই তৃপ্ত হয় না। অগ্নি কখনোই কিন্তু তৃপ্ত হয় না। আপনি যতই দাহ্য বস্তু দিন না কেন, অগ্নি ততই প্রবল হয়ে ওঠে। মানুষের জীবনে যে আকাঙ্ক্ষাও কিন্তু অগ্নির ন্যায় দুষ্পূরণীয়। যতই আকাঙ্ক্ষা পূরণ হয়, আকাঙ্ক্ষা ততই বাড়তে থাকে। এই কোনো ভোগ্য বস্তু দ্বারা আকাঙ্ক্ষাকে কখনো তৃপ্ত করা যায় না। মানুষের চাওয়াকে কখনো পূর্ণ করা যায় না। যতই মানুষ চায়, ততই মানুষের চাওয়া বেড়ে যায়। আজকের একটা জিনিসকে আমরা বলছি এটা না হলে নয়, এটা আমার চাই, এমন সুন্দর জিনিস, সেটা পেলাম, বেশ কিছুদিন পরে বলবো যে না, এর চেয়ে ওটা ভালো জিনিস আছে, ওটা আমার চাই। মানুষের চাওয়ার কোনো শেষ নেই। মানুষ যত চাইবে ততই তার আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। অগ্নি যেমন বাড়তে থাকে, ঠিক তেমনি আকাঙ্ক্ষাটি মানুষের জীবনে কখনো পূর্ণ হয় না, তৃপ্ত হয় না। এই আকাঙ্ক্ষা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই তিনটি হচ্ছে কামের আশ্রয়। ভগবান বলছেন এই তিনটি হচ্ছে কামের আশ্রয়। অর্থাৎ দেহ প্রকৃতির মধ্যে কাম আশ্রয় করে, আকাঙ্ক্ষা আশ্রয় করে, এবং এই ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে আশ্রয় করেই কাম মানুষকে দেহাভিমানী করে। অর্থাৎ দেহটাই আমি, দেহটাই জীবনের স্বরূপ, এই রক্তমাংসের শরীরটাই আমি, এই অজ্ঞানতায় নিমজ্জিত করে। অতএব হে অর্জুন, তুমি সকলের আগে ইন্দ্রিয়কে দমন করে সকল পাপের মূল কামকে বিনষ্ট করো, আকাঙ্ক্ষাকে নাশ করো। কারণ এই আকাঙ্ক্ষাই মানবের জ্ঞান বিজ্ঞানকে নষ্ট করে দেয়। দেখুন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই জগতে যত বিষয় আছে, যত বিষয় থাক না কেন, এই সমস্ত বিষয়কে যদি আমরা আত্মস্থ করে মানব কল্যাণের কাজে লাগাতে পারি, তবে সেই জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান। কিন্তু এই আকাঙ্ক্ষা বা স্বার্থ যদি বেড়ে যায়, তাহলে মানুষের যে জ্ঞান বিজ্ঞান, এ সবই নষ্ট হয়। যারা নিঃস্বার্থ মানুষ, তারাই কিন্তু জ্ঞান বা বিজ্ঞানের জন্ম দিয়েছেন, নতুন নতুন জ্ঞান বা বিজ্ঞানের আবিষ্কার দিয়েছেন। যারা স্বার্থপর, তারা এই জগৎকে কি দিয়েছেন? কিছুই দেয়নি। তাহলে স্বার্থই মানুষকে অজ্ঞানের দিকে, অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর নিঃস্বার্থ আকাঙ্ক্ষাহীনতায় মানুষকে জ্ঞানের দিকে, মানুষকে বিজ্ঞানের দিকে অগ্রবর্তী করে, যা মানুষের কল্যাণ করে। অর্জুন, শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয় অনেক বড়, ইন্দ্রিয় শ্রেষ্ঠ। আর ইন্দ্রিয়ের চাইতে কিন্তু মন শ্রেয়, আর মনের চাইতে কিন্তু বুদ্ধি শ্রেয়। আর যিনি বুদ্ধির চাইতে শ্রেয়, তিনি হলেন আত্মা। ভগবান সুন্দরভাবে বুঝিয়েছেন যে শরীরকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মন, আর মনকে নিয়ন্ত্রণ করে কিন্তু বুদ্ধি।
বিচার বিবেচনা করে আমাদের সবকিছুকে গ্রহণ করতে হবে। বুদ্ধির দ্বারা আমাদের মনকে পরিচালনা করতে হবে। কেউ কিছু একটা বলল আর অমনি মনে সেটাকে সত্যি ভেবে নিয়ে চলতে শুরু করলাম, এমনটা করলে হবে না। এই বিচার বোধ, বিবেচনা বোধ মানুষের জীবনের বড় গুণ। ভগবান শ্রীকৃষ্ণ কেন এত পাণ্ডবদের মধ্যে, এত জ্ঞানীদের মধ্যে হঠাৎ অর্জুনকে কেন ভেবে নিলেন? কারণ অর্জুনের মধ্যে বিচার বোধ আছে, ভালো কিছুকে পাওয়ার, অর্জন করবার ইচ্ছা আছে, সবকিছুকে যাচাই করে নেওয়ার মানসিকতা আছে, কোনটা ঠিক কোনটা ভুল, এই বোধ অর্জুনের মধ্যে ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার গীতা জ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করেছিলেন। আর অর্জুন কিন্তু বিচার বিবেচনার মধ্য দিয়ে তিনি বুঝে নিয়েছিলেন, তাই না? তাই আমাদের শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়। ইন্দ্রিয়গণ শরীরকে পরিচালনা করে, আর ইন্দ্রিয়কে পরিচালনা করে মন, আর মনকে পরিচালনা করে বুদ্ধি। আর যিনি বুদ্ধির চাইতে শ্রেয়, যিনি বুদ্ধিকে পরিচালনা করেন, তিনি হলেন আত্মা, ব্রহ্মসত্তা। এই আত্মা যদি না থাকে তাহলে বুদ্ধিও কাজ করবে না, মনও কাজ করবে না, ইন্দ্রিয় কাজ করবে না, শরীরও কাজ করবে না, নিস্তব্ধ হয়ে যাবে সব। তাই আত্মা হচ্ছে সবকিছু শ্রেষ্ঠ। অতএব হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয়, এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই মহাশত্রু কামকে বা আকাঙ্ক্ষাকে তুমি নাশ করো, এই স্বার্থকে তুমি নাশ করো। স্বার্থ নাশ হলেই, নিঃস্বার্থ হলেই তুমি জীবনের পথে, ধর্মের পথে, কল্যাণের পথে, সত্যের পথে অগ্রসর হতে পারবে। অর্থাৎ তুমি পূর্ণ জ্ঞানের পথে, পূর্ণ পবিত্রতার পথে, পূর্ণ আনন্দের পথে, পূর্ণ শক্তির পথে, পূর্ণ শান্তির পথে তুমি যাত্রা করতে পারবে। সেই পূর্ণ প্রেম মুক্তির অনির্বচনীয় ভগবানকে তুমি লাভ করতে পারবে। অতএব হে অর্জুন, তুমি নিঃস্বার্থ হও, নিঃস্বার্থ ভাবে তুমি তোমার সকল কর্তব্য কর্ম সম্পাদন করো। তৃতীয় অধ্যায়ের এখানেই শেষ। আমরা পরবর্তীকালে চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ পাঠ করব। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।